দেখো মোড়কটাকে দেখে আমার অবরোধার কথা মনে পড়ছে, কিরকম একা একা ছটফট ছটফট করছে। সেখান থেকে কী করে যে আমি এসছি চালিয়ে, ঠিক আছে, ভগবানই জানে। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, এখন অলরেডি 8টা বাজে। অবরোধা লেট করেছে, প্রতিবারে যা করে আর কি। ভাবছিলাম 2 ঘন্টা করবে, এখন 1 ঘন্টা করেছে, একটু উন্নতি হয়েছে। আমি এখন যাচ্ছি রাস্তার দিকে, বলেছি ওখানে আসতে, আমি আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যাব হচ্ছে উত্তরবঙ্গে মনে হয়। কাল রাত 9টা পর্যন্ত আমাদের ঠিক ছিল না কোথায় যাব, শেষমেশে ঠিক হলো উত্তরবঙ্গে যাওয়া হবে। এখনও পর্যন্ত গাড়িতে উঠলে কী হয় বলতে পারছি না। হয়তো অবরোধ আসুক, গাড়িতে উঠি, তারপরে কথা বলছি। এখন প্রায় 8:30 বাজতে যায়, ঠিক আছে। বাধ্য হয়ে এলো না দেখে আমি আবার সিটি সেন্টারে চলে এলাম। এই হলো অবস্থা। এখনও বলছে আমি আসছি, এক্ষুনি আসছি। বসবাস করতে এলি নাকি ওখানে? না না, হয়ে যাবে ধরে যাবে। হ্যাঁ, এবার তোমার ব্যাগগুলো ঢুকিয়ে দাও, দিয়ে ওটা ঢুকিয়ে দেবে। কোনটাকে? শান্ত, এটা কেন? 3:50 হলো, আমাদের খাওয়া দাওয়া হলো। আপাতত কৃষ্ণনগরে আছি, আর আমরা খেয়েছি এইখানটায় মাদার্স হার্ট ফ্যামিলি ফুড কর্নার। খাওয়া দাওয়া কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এখন আমরা যাত্রা শুরু করব। পৌঁছাতে কটা হবে জানি না, কোথায় থাকবো তাও জানি না। সম্ভবত শিলিগুড়ি থাকতে পারি আজকে রাত্রে। পৌঁছাতে তাও 7-8টা বা 7-8টা কেন, আরও বেশি বাজবে। 4টে বাজে যখন, এখন পৌঁছাতে 12টা 12:30 বেজে যাবে। শিলিগুড়ি পৌঁছানোর পরে কোনো হোটেলে থাকবো, থেকে পরের দিন সকালে বেরোবো, এই তো প্ল্যান রয়েছে। ও বাবা, হোটেলটা দেখ মারা, সারা রাত্রির জন্য মানে 10,000 টাকা ভাড়া নেবে। বাবা হোটেল থাকবে। বাবা, ক্লাব বক্সের ভিতরে দেখলাম লা 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 লা। কালকে রাত্রে আমাদের মালদা পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো। সেই জন্য আমরা আর আগাইনি, আমরা এই হোটেলটায় ছিলাম। রায় রেসিডেন্সি বলে একটা হোটেল আছে, এই হোটেলটা আমরা ছিলাম। আর এখন 8:30 বাজে। এখন আমরা যাচ্ছি উত্তরবঙ্গে, আপাতত জলদাপাড়া ওইসব দিকে যাচ্ছি, ডুয়ার্সের দিকে যাচ্ছি। কোথায় যাই এখনও পর্যন্ত ঠিক হয়নি, আপাতত এই পর্যন্ত। এখন মোটামুটি আমরা বর্ধমান থেকে 60-65 কিলোমিটার চলে এসেছি। আর রোড সাইডে এই একটা ধাবা পেলাম,
এই ধাবাতে খেয়ে নিলাম রুটি তড়কা আর ডিম ভাজা। আর খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন 10:30 বাজে, আমাদের পৌঁছতে এখন 3:30 বাজে। এখন অনেকটা ড্রাইভ করতে হবে। अच्छा, इसका हाइट कितना होगा भैया? आपका मान लीजिए कंचनजंगा 6,000 है। आपका 4,000 तो है यहाँ। यहाँ हाँ, क्योंकि नौरा वैली का सेकंड बेल पड़ता है। नौरा वैली पता है आपको? हाँ, शामसिंह से भी ऊपर है ये वाला। हाँ, शामसिंह से भी ऊपर। इतना थोड़ा ठंडा लग रहा है इधर। हाँ, शामसिंह भी थोड़ा। এখানে যে ওয়েদার না, উপরে ওয়েদার আকাশ পাতাল পার্থক্য। ওখানে ঠান্ডা হয়ে রয়েছে। কালকে আমরা ঢুকেছি রাত 10টা বেজে গেছে, ঠিক আছে। ঢোকার পরে আর কালকে সারাদিনই ভিডিও করা হয়নি। আমাদের সঙ্গে যে এসেছিল অব্রদা, সে অব্রদা আমাদের সঙ্গে আসেনি, পাহাড় অব্দি আসেনি। যে একমাত্র পাহাড়ে চালাতে পারে, ঠিক আছে। আমরা কখনো পাহাড়ে চালাইনি। এবার তার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। এই দেখুন, উফ নাকি রে, কি লাগছে। কোথায় জল বরফ কোনো সাদা হয়ে আছে, যাচ্ছে না। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আচ্ছা, এ পাশটা যে দেখছেন না, যত পাহাড় আছে এগুলো সব কিন্তু ভুটান, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে বিন্দু পড়বে। আর আমরা ঝালং আর বিন্দুর ঠিক মাঝামাঝি রয়েছে। আর নিচে দেখাচ্ছিল ওখানে ভুটান চেকপোস্ট আছে। আচ্ছা, যে কথাটা বলতে থেমে গেলাম। কালকে অভ্রদার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো বলে কালকে বাধ্য হয়ে অভ্রদাকে চলে যেতে হয় কলকাতায়। ফ্লাইট ধরে অভ্রদা কলকাতায় চলে যায়। আর আমরা কি করব ঠিক করতে পারছি না। আমরা পাহাড়ে আসবো কি ফিরে চলে যাব আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা গাড়ি চালাতে পারি না পাহাড়ে। তবু সাহস করে এসছি। কিন্তু যেটা ব্যাপার, আমরা জানি ঝালং বিন্দুতে মোটামুটি ফ্ল্যাট জায়গা, হয়তো অল্প স্বল্প পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে। উপরন্তু রাত হয়ে গেছে, তখন 8, 8:30, 9টা বাজে। কিন্তু আমরা যে রাস্তায় এসছি সে রাস্তায় ভিডিও করতে পারিনি। যদি আপনাদের দেখাতে পারতাম, খাড়াই রাস্তা, সেখান থেকে কী করে যে আমি এসছি চালিয়ে, ঠিক আছে, ভগবানই জানে। যাই হোক, আপাতত পৌঁছে গেছি। এই হলো জায়গা, খুব সুন্দর জায়গা। চারপাশে কত যে পোকা ডাকছে, কি জোরে জোরে ডাকছে। আবার কমে গেল, কন্টিনিউ ডেকে যাচ্ছে পোকাগুলো, আবার বাড়ছে। একটা জায়গা বানাবোই, ঘর বানাবো, পয়সা থাকলে 10-20 লাখ টাকা হলে তো হয়ে যাবে। হ্যাঁ, 20 লাখ টাকা হলে না, এখানে বেশি দাম না। ये तो 2 लाख টাকা হলে ডিসমেল পেয়ে যাবে। हुआ था एक बार घटना, पता है? इधर दोकला में, तो ये रास्ता जाके वहाँ जाएगा। ये दोकला भूटान से भी इंडिया बना रहा है रास्ता। हाँ, और एक आपका ये सिक्किम रिनॉक से एक तीनों रास्ता वहाँ पे जाके अच्छा अच्छा अच्छा। वो सिक्योरिटी रीजन की হ্যাঁ, এই রাস্তাটা চওড়া হয়ে বলছে, বলে বলছে ওপাশে এপাশে বাড়ির কিছু ভাঙা। पीछे ये कितना चौड़ा होगा? ये आपका बाड़ी तक आ जाएगा? ये तोड़ेगा ना, कितना, कहाँ कितना रेस्टोरेंट तोड़ेगा? जाएगा, मगर अब खाली रेस्टोरेंट तो नहीं तोड़ सकता मैं। एक तोड़ेगा तो सबको तोड़ना ही पड़ेगा। अरे भैया, जाएगा रेस्टोरेंट तक जाएगा।
रेस्टोरेंट पूरा तोड़ना होगा, आधा रखने से नहीं होगा। आधा रख के क्या करेगा, छत तो एक ही है। ठीक बना लेंगे या फिर नहीं, वो लोग आके बोल दिया ना, जब तोड़ देगा तोड़ेगा तो अच्छा है, तोड़ेगा तो वो क्लियर हो जाएगा। फिर नया रास्ता जहाँ पे कंप्लीट होगा उसके पीछे से मेरा फिर नया बनाएगा। वो ठीक है। এই এখানে একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে যদি একটা কিছু ভাঙা হয় না সরকারি জায়গার উপরে, আমরা যা কেওস করি, এখানে আবার বলছে এই এত বড় এখানে একটা এই রেস্টুরেন্ট বানিয়েছে, ভদ্রলোক কিনেছে, কিন্তু বলছে যদি ভেঙে দেয় রাস্তা বড় হয় সেটা ভালো, সেটা আমাদের পক্ষে ভালো, রাস্তাটা চওড়া হচ্ছে। नहीं आप लोग तो मान रहे हैं, ठीक है रास्ता चौड़ा होगा, हम लोग सेक्रीफाइस कर लेंगे, पैसा तो मिलना चाहिए ना, ऐसे तो पॉकेट में नहीं आता है ना पैसा। आपको ये खरीदने के लिए पैसा लगा है ना, तो पैसा नहीं देगा तो कैसे होगा। पर फिर भी आप लोग तो मान रहे हैं ना ये रास्ता चौड़ा होगा। देखिए एक बार बन जाएगा तो और भी अच्छा है, ज्यादा टूरिस्ट आएगा, तो आप लोगों के लिए अच्छा है। घर के आगे से हाईवे जाएगा तो अच्छा है। अच्छा है एकदम एकदम। और ये क्या जमीन का दाम भी बढ़ जाएगा ना। अभी 2 लाख होगा तो 4 लाख हो जाएगा। मैंने खरीदा 85 पर डिसिंगल, अभी ऐसा 1,20,000 इसका पहुंच गया अभी। हाँ। अब रास्ते आते तो रास्ते कंप्लीट होने के बाद तो और वो तो कम से कम 3 से 4 लाख हो जाएगा पर डिसिंगल। हाँ। इधर में हम लोग जमीन खरीद सकते हैं, ऊपर मिल सकता है। मेरा एक दोस्त है, वो इसका ऐसा जमीन का काम करता है, इधर ही है वो जो उधर लाल नया बिल्डिंग है ना। अच्छा वही ভালো লাগে না, তুই বৃষ্টি আওয়াজটা শুনতে পাহাড়ে। একটু আগে রোদ বেরিয়েছিল, এখন পুরো কুয়াশা চারিদিকে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে আছে চোদনা সিং। এখানে যে মালিক আছে সে বলছে তোমরা এখানে এসছো, বসে আছো, কোথাও যাওনি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তোমাদের চলো একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। এখন 2টো বাজে আর আমরা কিন্তু কেউ চালাচ্ছি না, এ ভাই চালাচ্ছে। भाई हम कहाँ जा रहे हैं अभी? नीचे मेरा गाँव। आपका गाँव? वहाँ पे हाइडल है, मैं आपको हाइडल ऊपर से दिखाएगा, अंदर जाने को नहीं मिलता। হ্যাঁ ঠিক আছে। না আমি কিন্তু কোনো স্ল্যাং ইউজ করিনি শান্ত, আমি ট্রলারের কথা বলছি। ট্রলারের কথা শুনলেই বাপা তাকে মানে একটা ইরিটেটিং হয়ে যায়। এটা ওনার বাড়ি। ওয়াও কি সুন্দর বাড়ি। ये मेरा घर है। अरे दादा ये वो जो रास्ता से नीचे बोला ना, पूरा मेरा इधर है। बहुत अच्छा। सिगारेट नहीं ढुकी, सिगारेट दी जाओ, सिगारेट लोकेर बाजे ढुकती, सिगारेट नहीं ढुकती। তোর কোনো ইয়ে নেই, বাঙালি বেশি দিবি তুই। এক্ষুনি যা গর্ব করলে সব। চাय पिलाएंगे हम लोग। কি সুন্দর জায়গা। ছোট না নেচার এখানে পূর্ব সুন্দর, সামনে নদী আছে। करने आया है तो एंजॉय कराना मेरा काम है। आंखों में देखते नहीं, वो देख सकते तो अलग बात है। ये तो मेरा अपना गांव है ना। এখন এখানে আমরা থাকছি না, আমরা ভাবছি ওই যে নদী আছে সামনে, নদীর ওখানে যাব। ও বলছে তোমরা যেতে পারবে না, আমরা জোরজার করলাম, বলে ঠিক আছে। লিকমিয়ে আছে 5-10 ফুটের পরে, হ্যাঁ এই ভদ্রলোক দেখতে পায় না। আমি হ্যাঁ ব্লার, হ্যাঁ দেখতে পায় কিন্তু ঝাপসা। এই যে আমাদের নিয়ে আসছে না, এক্সট্রা কোনো পয়সা পাবে না। আমরা ওখানে থাকলে মনে আরও বেশি টাকা ইনকাম করতো, আমাদের তবু এখানে নিয়ে এলো। মানে এদের মানসিকতা আমি বলতে পারবো না, সবার কি নাকি বলতে পারবো না। সত্যি হ্যাটসঅ্যাপ করতে চাই, এদের দেখে আরও ভালো হতে ইচ্ছা করে। এই ঘুরতে গেলে মানুষের সঙ্গে পরিচয় হয়, মানুষের যে অভিজ্ঞতা হয়, মানুষ কোনোভাবে খারাপ হতে পারে না, সমৃদ্ধই হয়। এই জলটা গাড়ি বেড়ায় না, জলটা কেন? আরে ও যে পাহাড়ের সামনে কে, ও কোন সা है? वो भूटान है। এই যে নদীর ওপাশে যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে ভুটান। एक बार क्या हुआ था, ये पूरा गिर गया था। हाँ पूरा गिर गया था। पूरा इधर से ऐसा हो गया। আচ্ছা ওই মোটামুটি নদীর ওপারে যা দেখবেন সব ভুটান। এটা হচ্ছে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। বলছে কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো পাহাড়টাই ধসে পড়েছিল, তারপরে জলের স্রোতে সেগুলো চলে যায়। প্রকৃতি তার নিয়মে
সেটাকে অ্যাবজর্ব করে নেয়। কি অপূর্ব সুন্দর। नहीं नहीं ठीक है ये প্রচুর মিস করছি। হলো না, হ্যাঁ দুদিন ঝগড়াঝাটির মধ্যে আমসত্ব কড়াইশুটির মধ্যে ভালোই হলো বেশ। আজকে পুরো এনজয় মানে ফুল ধরঞ্জয় হয়ে গেল। আমি এত আনন্দ করলাম, কিন্তু আজকে অবরোধাকে প্রচণ্ড মিস করছি। দেখো মোরগটাকে দেখে আমার অবরোধার কথা মনে পড়ছে, কিরকম একা একা ছটফট করছে। অবরোধা গো, মোটামুটি আমাদের জল দেখা নদী দেখা শখ ছিল, সব থেকে বেশি ছিল এই বাপ্পাদার, দেখে ফেলেছে। ঠিক আছে পাপাদা, কেমন লাগলো? হ্যাঁ অবশ্যই দেখার জায়গা আছে। নদীকে না দেখলে, নদী মা, নদী মা, হ্যাঁ গঙ্গাকে আমরা মা বলি, তাই না? হ্যাঁ একটা নদীকে কেন্দ্র করেই সব তার বিস্তীর্ণ অঞ্চল গড়ে ওঠে। ঠিক আছে, হ্যাঁ আমি একটু বাথরুম, তোকে আমি বলছি তো, আমার কথা শুনে একবার কথা শুনে আচ্ছা চাটা পাটা বের করতে তুই যে না দিয়েছি আরেকটা বলে চাইয়ে তো। হ্যাঁ চান করবি এখন? তোমার জামাটা শুকাতে দিয়েছি, দেখো। ও সঞ্জয় দা, হ্যাঁ বলছি রোদ উঠেছে, তোমার জামাটা শুকাতে দিয়ে দিয়েছি। গাছের উপর দিয়ে জামা শুকাতে দিয়েছি। তোর কাম চানে তোর কাম চানে, আমি এটা পরবো, আমি জামাটা মাথাটা মুখ, তুই বাথরুমে ঢুকবি।